21শে জুলাই মহাসভার আয়োজন করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। আর এই সভায় এবার প্রস্তুতি নিয়ে তৃণমূলের বিধায়কদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ দিবসে জমায়েতের প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে। সভা ভরাতে ব্লকে ব্লকে প্রচার শুরু করে দেওয়া হয়েছে। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, শহীদ দিবসে যে জনসমাবেশ বা জনজমায়েতের আয়োজন করা হচ্ছে, সেই মহা জমায়েতে কেমন রয়েছে প্রস্তুতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা কি বার্তা দিলেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, বিধায়কের উদ্দেশ্যে? দেখো অঙ্কিতা, 21শে জুলাই দিনটা হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের কাছে একটা আবেগের বিষয়। 1993 সালের 21শে জুলাই মহাকারণ অভিযানের পরে 13 জন শহীদ হয়েছিলেন। সেই স্মৃতিকে হাতিয়ার করেই প্রতি বছর ভিক্টোরিয়া হাউস, কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলায় সেখানে শহীদ দিবসের আয়োজন করা হয়। আর এই বছরের শহীদ দিবসের তাৎপর্যটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা আলাদা ধরনের, কারণ আগামী বছর বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গে, আর তার আগে এটা শেষ 21শে জুলাই। সেই জন্য নিজেদের ক্ষমতা দেখানোর জন্য তৃণমূলের তরফ থেকে বিভিন্ন রকমের প্রস্তুতি মাসখানেক আগে থেকে নেওয়া শুরু হয়েছিল। আবার নতুন করে সেই প্রস্তুতি কতটা চলছে সেই ব্যাপারে খোঁজ খবর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা তৃণমূল সূত্রে জানা গেছে যে মঙ্গলবারই বিধানসভার বাদল অধিবেশন শেষ হয়েছে, আর তারপরেই দলের প্রত্যেকটা মন্ত্রী এবং বিধায়কের সাথে আলাদা করে দেখা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের থেকে আলাদা করে তাদের এলাকার খবর নেন, কোথাও কোনো ব্লকে সমস্যা আছে কিনা সেই বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রত্যেক বিধায়ককে তিনি বার্তা দেন যে সামনে 21শে জুলাই সবাইকে যাতে নিয়ে আসা যায়, সব কর্মীরা সমর্থকরা যাতে সবাই ঠিক মতো আসতে পারে সেটা দেখার জন্য তিনি বিধায়কদের নির্দেশ দিয়েছে, প্রস্তুত নিতে বলেছে এখন থেকেই। এবং তিনি যেটা উল্লেখ করেছেন যে এই সমাবেশ ভালো করে হবে, তাই জন্য যাতে কর্মী সমর্থক এবং নেতারা এখন থেকেই সেই বিষয়ে উদ্যোগী হন এবং সবাইকে দলের যারা আছে তাদের প্রত্যেককে যাতে 21শে জুলাই কলকাতায় ধর্মতলার মঞ্চে নিয়ে আসা হয়। পাশাপাশি তিনি এই বিষয়টা নিয়ে কর্মী সমর্থকদেরও বার্তা দিয়েছেন সবাই যাতে আসে, সেই জন্য তিনি আহ্বান জানিয়েছেন প্রত্যেককে। আসলে মনে করা হচ্ছে যে যেভাবে বিজেপি হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে 2026-এর বিধানসভার আগে, তার আগে তৃণমূলের তরফ থেকেও দীঘাতে জগন্নাথ মন্দির সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া আছে যাতে হিন্দু ভোট একত্রিত হয়। এই বিষয়টা নিয়ে বিভাজনের জন্যই এখন থেকে চেষ্টা চলছে। জগন্নাথ মন্দিরও তার প্রমাণ, যেটা নিয়ে বর্তমানে রাজনীতি হচ্ছে। কালকে জগন্নাথ মন্দিরের রথযাত্রা, তার আগে আজকেও বিজেপির তরফ থেকে এর তীব্র বিরোধিতা করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী তো ইতিমধ্যেই পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রসাদ এনে বাড়ি বাড়ি বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন, সে ব্যাপারে ঘোষণা চলেছে। আগামী কাল থেকে আগামী 5 দিন পশ্চিমবঙ্গের বাড়িতে বাড়িতে বিজেপির তরফ থেকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রসাদ দেওয়া হবে। এই সমস্ত যখন চলছে তখনই তৃণমূল 21শে জুলাইকে পাখির চোখ করে চেষ্টা করছে যাতে যত সম্ভব বেশি মানুষ ওই দিনের সমাবেশে জমায়েত করানো, যাতে তারা গোটা দেশে একটা বার্তা দিতে পারে। কিছুদিন আগেই সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা মিটিং এ শেষে বলেছিল যে আমরা চেষ্টা করছি যে এমন একটা রেকর্ড ভিড় সবাইকার সামনে তুলে ধরতে যাতে সারা ভারতের মধ্যে এত বড় রাজনৈতিক সমাবেশ আগে কোনোদিন হয়নি, মানুষটা বুঝতে পারে। সেই লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বার্তা দিয়েছেন যাতে সবাই 21শে জুলাই আসে। মোটামুটি তারা 21শে জুলাই প্রস্তুতি নিয়ে চরম তৎপরতা সহযোগী জানা যাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ 21শে জুলাই যে সভার আয়োজন করা হয়েছে সেই সভায় যেন জনসমাগম হয়, অন্যদিকে প্রত্যেকে যেন সরকারি প্রকল্পগুলি পান সেই বিষয়টার দিকে বিধায়কের নজর রাখতে হবে, সেই বার্তাই কিন্তু রাখলেন মমতা। এবং 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, এর আগে কতটা ভোট নিজের অনুকূলে আনা যায় সেই বিষয়টাই কিন্তু এবার মাঠে ময়দানে নেমে জনসমক্ষে এসে
তাদের যে আগামী দিনের প্রক্রিয়া বা আগামী দিনের পরিকল্পনা বা সাধারণ মানুষের সাথে কিভাবে জনসম্পর্ক আরো বাড়ানো যায়, ভোট কিভাবে আনা যায়, সেই বিষয়টার দিকে কিন্তু এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।